बैंड बजाने একটা কাজ করলে কিন্তু ভালো হয়। बैंड बजा लाओ सजन सजन होगी। ও গানও জানিস তুই? দিদি গানটা কর। দিদি হলুদ ঘষাঘষি, শুভ দৃষ্টি, মালা পরানো সবই তো প্রায় এগিয়ে গেল, কিন্তু সিঁদুর পরানো তো হয়নি। সিঁদুর পরানোর জন্য কি প্ল্যান করে জানো তো? ও পকেটে সিঁদুর আনেনি, কিন্তু ও সিঁদুর ওর কপাল নিয়ে চলে এসছে, ওইখান থেকে ঘষিয়ে দেবে। কেসটা বুঝলে তো? এই প্ল্যান করে আইছে আর বলছে আমি ঠাকুরের ভক্ত। ও বলছে ঠাকুরের ভক্ত, কিন্তু ঠাকুরের অবশ্যই ভক্ত, কিন্তু প্ল্যানিং অন্য। সিঁদুরটা ওর কপালে আনার এই কারণে ওখান থেকে ঘষে নিয়ে তোমার হবে না ভাই, বলো হবে? হ্যাঁ ওইও হয়। তা তুমি বলো, তুমি রাজি থাকলে ওর কপাল থেকে সিঁদুর নিয়েও নিজে নিজে সিঁদুর দৃষ্টি তোমাকে তো করবে। অনুপম খেরের মতো দেখাচ্ছে। হ্যাঁ আমাকে এখন ওই কাঞ্চনের মতো লাগতে পারে, বাংলাদেশের দিলদারের মতো লাগতে পারে। আরে এর আগে ওখানে দাঁড়িয়ে ছিল তখন ওই তপনের মতো দেখাচ্ছে, অমিত তপন। তো খাইছো ওই কে? অনুপম খের দেখাচ্ছে। অনুপমকে তোমরা ওখানে বসে পড়তো। ঠিক আছে তাহলে ও যে কাজটা বললো সেটা করে দিক, এই ওখান থেকে নিয়ে কপাল ঘষেতে দিতে হয়ে যাবে। বিয়েটা হয়ে যাক এখনই একটু হালকা করে। সবাই দেখতে থাকো, এটা সিরিয়াস একটি, দেখো কপাল ঘষা, সিরিয়াস একটি মোমেন্ট। দিদির এখন আমাদের বিয়ে হবে, সিঁদুর দান। এটা চরম ভাইরাল ভিডিও হতে চলেছে, সবাই হাজার হাজার শেয়ার করে দাও। দিদির কপালে সিঁদুর দিতে চলেছে আমাদের ভোজপুরি নায়কদা। শীতে দেখি আমাদের এই দেখো আমাদের সিঁদুর আছে হাতে আছে, আরে আছে দেখে নাও সবাই মিলে। এই দেখো দৃষ্টি হয়ে গেল, আজকে থেকে হাজবেন্ড ওয়াইফ বউবাদ করবে। আজকে বিয়ে তো একদিন পরে হাজবেন্ড বয়ফ্রেন্ড আজকে থেকে হাজবেন্ড ওয়াইফ। আজকে বিয়ে হয়েছে, পরের দিন বউবাদ, পরশুদিন বউবাদ। আচ্ছা বউবাদ কবে দিচ্ছে দিদি? আমি জানি। এই বন্ধুদের সঙ্গে এদিকে আসো, আমরা বউবাদ দেবো। বউবাদ কবে তাই বল? আগামী মঙ্গলবারে। আজকে কি বার? আজকে তোমার হলো বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল। এতদিন না একদিন পরে হয় বউবাদ, একদিন পরে হয়, 5 দিন পরে বউবাদ হয়, একদিন পরে বউবাদ হয়। আজকে আমরা আবার কালকে আবার বউবাদ দেব, শনি রবিবার দিন। রবিবার কি যে সময় বিয়ে হয়ে গেল, আমাদের বউবাদ আছে। তাহলে যদি রবিবারে বউবাদ, এক সেকেন্ড, রবিবার যদি বউবাদ হয়, 2 দিন পরে বউবাদ হচ্ছে, তো সবাইকে নিমন্ত্রণ থাকলে এই বাড়িতে চলে আসো। আমরা কোথাও যাচ্ছি না, রে তো যাবে এই বাঁশ কেটে প্যান্ডেল করা হবে এখানে। আর এই যে বাঁশ আছে, বাঁশ কেটে তোমাদের না দেওয়া হবে না, প্যান্ডেল হবে, ঠিক আছে? হ্যাঁ বাঁশ কেটে প্যান্ডেল বানানো হবে, কারণ পাশে দেওয়া হবে না। তোমরা চলে এসো ব্যাস। বিনা নিমন্ত্রণে কেউ এসো না, নিমন্ত্রণ দিচ্ছি, পেয়ে চলে আসো। আর গিফট স্ক্রিনশট নিয়ে আসো, স্ক্রিনশট এই ভিডিও দেখে আসছি। গ্যাসে রান্না বান্না হবে, কোনো অসুবিধা নেই। গ্যাসের গোডাউন আছে, গ্যাসের ব্যবসা। তোমার গ্যাস নিয়ে অসুবিধা? গ্যাসের ব্যবসা। শোন তো বন্ধুরা, তোকে বলছি, বন্ধুরা বলছি, আজকে তো বিয়ে হয়ে গেল, আর আগামী তোর সাথে আমাদের বিয়ে হয়ে গেল, আর আগামী দিন হচ্ছে বউভাত হবে। তো বাড়িতে গ্যাস পাস নেই, তুই তো গ্যাস সিলিন্ডার দিয়ে বেড়াস, তুই দিদির 2টো গ্যাস দিয়ে যাবি, ঠিক আছে? আর আপনাদের লাগবে বলবেন, হ্যাঁ বাড়ি পৌঁছে দেবে, ঠিক আছে? ব্যাপার নেই, আপনার গ্যাস পুরো ভর্তি পেয়ে যাবেন। এই বাঁশগুলো থেকে কেটে বাঁশগুলো চুকা কর, কার দিতে হবে তুই দিয়ে দিস, ঠিক আছে? বাঁশ লাগলে আমি এখান থেকে দিয়ে দেবো, আপনারা দেখেন অনেক আনলিমিটেড অনেক বাঁশ। দিদির গ্যাস নেই, তুই গ্যাস দিয়ে দিস। হ্যাঁ আমি গ্যাস দিয়ে দেবো। একটাতে বউ ভাতে রান্না হবে, আর একটাতে হচ্ছে দিদি গ্যাস দিয়ে রান্না বান্না করে চাটা বানিয়ে তোকে খাওয়াবে। গরম চা তো সামনে দিয়ে খাওয়াবে না, পিছন দিক দিয়ে খাওয়াবে, ঠিক আছে? খাবি তো? কিসব কথাবার্তা দেখো দিদি, কিসব বাজে কথাবার্তা, এটা ভুল হয়ে গেল। কিসব বাজে কথাবার্তা, বাজে কথা কেউ বলে, বাজে কথা কেউ বলে আমাদের, এগুলো ভুল। তুই কি সব এইসব বলছিস? বাজে কথা কেউ বলে, বাজে কথা কেউ বলে। কে বলো বাজে কথা? শুনো, ওই যে শুধু বাজে কথা বলছে। দাঁড়াও 1 সেকেন্ড, আমি কি বলেছি? আমি বলেছি না অন্য কেউ বলেছে? বাজে কথা বললো না, ও কি বললো? না আমি কোন বাজে কথা কেন বলা? ও কেন বাজে কথা বলছে বলো? কেন আমার বউটারে এরকম বাজে কথা বলছে? তুই কিছু বল না, আমার বউকে যদি এরকম ভাবে যদি বাজে কথা যদি কিছু বলে তাহলে কি করা হবে? তাহলে তোর নাম তো মরে যাওয়া উচিত। এরকম বারবার কেন হচ্ছে? দিদি আমার কথা হচ্ছে, আমাকে জাদুটনা করেছো? না তোমার দিদি শোনো, তুমি আমার একটা সিঁদুর পরে এসেছে, তোমাকে তো জাদু করেনি,
তোমাকে জাদুকরি কিন্তু আমি একটা কথার বা একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না যে ওর চেনটা ঠিক করে খোলা কেন? চেন ঠিক করে কোনো ব্যাপার আছে, কোনো ব্যাপার আছে চেন খোলা? শুশু করতে গেছে, তাহলে বলবেন আমাকে জিজ্ঞেস করতে কেন? ও শুশু পেয়েছে, শুশু করতে। তাহলে তুমি এখন তো তোমার কাছেই শুনবো, তোমার কাছে তো। আমি তোকে বলি তোর চেন সবসময় খোলা থাকে কেন তাই বল? সবসময় থাকে? শুশু পেলে চেন খুলতে। আচ্ছা শুশু পেলে সবাই চেন খোলে, হিসু করে, শুশু করে, কিন্তু চেন তো পরে আটকায় তো। কেন আটকায়? ভুলে গেছে বোধহয়, আমি কি করে বলবো সেটা? ভুলে গেছে না এখনকার মধ্যে তো ভুলে গেছি। আবার একটু দেখা না আবার পাখি, এটা ওর পাখি পাখি ওর উড়িয়ে যাওয়ার কথা আছে। তোর কপালে মশা